গতিবাদের প্রভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থটি রচিত হয়েছিল? সঠিক উত্তর বলাকা। গতিবাদের প্রভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ হল বলাকা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রোমান্সধর্মী উপন্যাস কোনটি? সঠিক উত্তর কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রোমান্সধর্মী উপন্যাস। দীনবন্ধু মিত্র রচিত প্রহসন কোনটি? সঠিক উত্তর সধবার একাদশী। দীনবন্ধু মিত্র রচিত প্রহসন সধবার একাদশী। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। নিচের কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ? সঠিক উত্তর পদ্মরাগ। রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর ধূমকেতু। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু। রোসাঙ্গ রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছে কোনটি? সঠিক উত্তর পদ্মাবতী। রোসাঙ্গ রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত ছিল পদ্মাবতী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ কোনটি? সঠিক উত্তর প্রভাবতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ। জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর মহাপৃথিবী। মহাপৃথিবী জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ। শওকত ওসমান রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর জননী। জননী শওকত ওসমান রচিত উপন্যাস। ১৯৫৩ সালে প্রকাশিত ২১শে ফেব্রুয়ারি সংকলনটি কে সম্পাদনা করেছিলেন? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান। ২১শে ফেব্রুয়ারি সংকলনটি সম্পাদনা করেছিলেন হাসান হাফিজুর রহমান। ইলা মিত্রকে নিয়ে সেলিনা হোসেনের উপন্যাসের নাম কি? সঠিক উত্তর কাঁটাতারের প্রজাপতি। ইলা মিত্রকে নিয়ে সেলিনা হোসেনের উপন্যাস হল কাঁটাতারের প্রজাপতি। অনিষ্ঠ শব্দের বিপরীত অর্থবোধক শব্দ কোনটি? সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন। ধন্যবাদ।